বছর ভোটের সময় লোডশেডিং ভুগতে হয় হাওড়া শ্যামপুরের ১ নম্বর ব্লকের এলাকার বাসিন্দাদের। আর এটিকেই হাতিয়ার করে প্রতি বছর প্রচারে নামে বিরোধী দলগুলি। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই এই সমস্যা মিটে যাবে বলে মনে করছে শ্যামপুরের বাসিন্দারা। বিধায়ক কালীপদ মণ্ডলের চেষ্টায় গোয়ালদহে প্রায় শেষের পথে একটি সাবস্টেশন। এই ইলেকট্রনিক সাবস্টেশন থেকে বিদ্যুৎ স্টোর করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে, যার ফলে লোডশেডিং এ চিরাচরিত সমস্যা মিটবে। বিদ্যুতের ওপর শ্যামপুর ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষিকাজ নির্ভরশীল, তাই বিদ্যুৎ সাপ্লাই স্বাভাবিক হলেও মিটবে সেই সমস্যা। শ্যামপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণাঞ্চল খুবই অসুবিধার মধ্যে ছিলাম। একটা মাত্র পাওয়ার স্টেশন গোটা শ্যামপুর এলাকাকে শুধু নয়, মেদিনীপুরের কিয়দংশ মায়াচর পরিষেবাটা দিচ্ছিল, যার ফলে দক্ষিণাঞ্চলের মানুষগণ অনেক সময় আলো পাচ্ছিলেন না। বিশেষ করে এখানে যে ট্যুরিস্ট স্পট যারা আছে, সেই ট্যুরিস্ট স্পটগুলি জেনারেটর ছাড়া তারা আলোর সন্ধান পেত না। এখন গোয়ালদ গ্রামে 33 কেভি পরিমাণে একটা নতুন পাওয়ার স্টেশন হচ্ছে। এই পাওয়ার স্টেশন হয়ে গেলে এতদ অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্য যা কিছু করুক, ভোল্টেজের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেম থেকে অনেক সুরাহা হবে এবং সার্বিকভাবে অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লো ভোল্টেজের যে প্রবলেম সেটা দূরীভূত হবে। নম্বর ব্লকে গোয়ালদা গ্রামে আমাদের মাননীয় বিধায়ক কালীপদ মণ্ডলের সহযোগিতায় গোয়ালদা গ্রামে একটি ইলেকট্রিক সাব সেন্টার তৈরি হতে চলেছে এবং সেটা মাস দেড়েক দুয়েকের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে এবং এমএলএ বাবুও বলেছেন তাতে গ্রামের মানুষ আমাদের অনেক উপকৃত হবেন এবং লোডশেডিং থেকে ভোটের সময়ে লোডশেডিংয়ে নাকাল হতে হয় শ্যামপুর ১ নম্বর ব্লকের বাসিন্দাদের। আর এটা নিয়ে বিরোধীরা রীতিমতো হইচই শুরু করে। লোডশেডিং এবং লো ভোল্টেজ শ্যামপুর ১ নম্বর ব্লক এলাকার বাসিন্দাদের যেন নিত্য নৈমিত্তিক ঘটনা, কিন্তু এবার তার অবসান হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে ভোটের আগেই শ্যামপুরের গোয়ালদহে শুরু হবে নতুন সাবস্টেশন, যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ হবে শ্যামপুর ১ নম্বর ব্লক এলাকায়। শুধু তাই নয়, আর এর ফলে লোডশেডিংয়ের সমস্যা চিরকালের জন্য বন্ধ হবে বলে মনে করছে শ্যামপুরের বাসিন্দারা। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।